পৃথিবী থেকে প্রায় 1200 আলোকবর্ষ দূরে লাইরা নক্ষত্রমণ্ডলের অন্ধকারে ঘুরছে এক রহস্যময় গ্রহ কেপলার 442b। অনেক জ্যোতির্বিজ্ঞানীর মতে এখন পর্যন্ত আবিষ্কৃত সম্ভাব্য বাসযোগ্য বহির্গ্রহগুলোর মধ্যে একটি অন্যতম শক্তিশালী প্রার্থী হলো এই গ্রহটি। কারণ এটি এমন এক অঞ্চল অবস্থান করছে যেখানে উপযুক্ত পরিবেশ থাকলে তরল পানির অস্তিত্ব সম্ভব হতো। আর আমরা জানি পৃথিবীতে যেখানে তরল পানি আছে সেখানে কোনো না কোনো ধরনের জীবনের ইঙ্গিত মিলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেপলার 442bতেও কি জীবনের সম্ভাবনা আছে? সেখানে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? সেখানকার আকাশ কেমন হতে পারে? মাধ্যাকর্ষণ শক্তি কতটা শক্তিশালী? আর কোনোদিন মানুষ সেখানে বসতি স্থাপন করতে চাইলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? চলুন ধাপে ধাপে এই রহস্যময় জগতের গল্প জানি। কেপলার 442b একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সৌরজগতের বাইরে অবস্থিত এমন একটি গ্রহ যা সূর্যকে নয় বরং কেপলার 442 নামের একটি ভিন্ন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, কিন্তু এত দূরের একটি গ্রহকে বিজ্ঞানীরা খুঁজে পেলেন কিভাবে? মজার বিষয় হলো, কেউ কখনো এই গ্রহের ছবি তুলে দেখেনি। এত দূরের একটি গ্রহকে সরাসরি দেখা বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয়। বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছিলেন ট্রানজিট মেথড ব্যবহার করে। 2009 সালে নাসা কেপলার স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠায় হাজার হাজার নক্ষত্র পর্যবেক্ষণের জন্য। যখন কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে অতিক্রম করে, তখন কয়েক ঘন্টার জন্য নক্ষত্রের আলো সামান্য কমে যায়। মানুষের চোখে এই পরিবর্তন ধরা পড়ে না, কিন্তু কেপলার টেলিস্কোপ সেই ক্ষুদ্র পরিবর্তন শনাক্ত করতে পারত। একই ধরনের আলোর উৎপাদন বারবার দেখা যাওয়ার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন সেখানে একটি গ্রহ আছে। দীর্ঘ পর্যবেক্ষণ বিশ্লেষণের পর 2015 সালে আনুষ্ঠানিকভাবে কেপলার 442bর অস্তিত্ব নিশ্চিত করা হয়। এখন প্রশ্ন হলো, এই গ্রহটি আসলে কেমন? কেপলার 442b পৃথিবীর চেয়ে প্রায় 30% বড়, তাই একে সুপার আর্থ বলা হয়। সুপার আর্থ বলতে পৃথিবীর চেয়ে বড় কোনো পাথরের গ্রহের শ্রেণীকে বোঝায়। বিজ্ঞানীদের ধারণা এর ভর পৃথিবীর প্রায় 2 থেকে 2.5 গুণ হতে পারে। কেপলার 442b তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে সময় নিয়ে মাত্র 112 পৃথিবীর দিন, অর্থাৎ সেখানে একটি বছর শেষ হবে পৃথিবীর হিসেবে 3 মাসের একটু বেশি সময়ে। এবার আসি সেই নক্ষত্রটির কথায় যাকে কেন্দ্র করে ঘুরছে এই গ্রহ। কেপলার 442 একটি কে টাইপ অরেঞ্জ ডোর্ফ বা কমলা বামন নক্ষত্র। এটি আমাদের সূর্যের তুলনায় ছোট, কম উজ্জ্বল এবং কিছুটা ঠান্ডা। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ধরনের নক্ষত্র সূর্যের তুলনায় অনেক দীর্ঘ সময় স্থিতিশীল থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন জীবনের বিকাশের জন্য দীর্ঘ সময় ধরে স্থিতিশীল শক্তি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কে টাইপ নক্ষত্রকে কেন্দ্র করে থাকা গ্রহগুলো বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। আর এখানে কেপলার 442b সবচেয়ে বড় শক্তি। এই গ্রহটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে। একবার কল্পনা করুন, কোনোভাবে আপনি কেপলার 442bর মাটিতে দাঁড়িয়েছেন। প্রথমে হয়তো মনে হবে শরীরটা অনেক ভারী হয়ে গেছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সেখানে মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় প্রায় 30% বেশি হতে পারে। পৃথিবীতে আপনার ওজন যদি 70 কেজি হয়, সেখানে তা অনুভূত হতে পারে প্রায় 90 কেজির কাছাকাছি। হাঁটা, দৌড়ানো কিংবা লাফ দেওয়া সবকিছুই আরও বেশি পরিশ্রম সাধ্য হতে পারে। কিন্তু এই গ্রহে যাওয়াই বা সম্ভব কিভাবে? কেপলার 442b পৃথিবী থেকে প্রায় 1200 আলোকবর্ষ দূরে, অর্থাৎ আজ আমরা যে আলো সেই গ্রহ থেকে দেখছি সেটি যাত্রা শুরু করেছিল প্রায় 1200 বছর আগে। আপনি যদি আলোর গতিতে চলতে পারতেন, তবুও সেখানে পৌঁছাতে 1200 বছর লাগতো। কিন্তু মানুষের তৈরি কোনো মহাকাশ যেন আলোর গতির কাছাকাছিও যেতে পারে না। উদাহরণ হিসেবে ভয়েজার 1, মানব জাতির সবচেয়ে দূরে যাওয়া মহাকাশ যানগুলোর একটি, যদি কেপলার 442b দিকে যাত্রা করত, সেখানে পৌঁছাতে কয়েক কোটি বছর লেগে যেত। অর্থাৎ বর্তমান প্রযুক্তিতে এই গ্রহে মানুষের পৌঁছানো কার্যত অসম্ভব। তাহলে কি একদিন তা সম্ভব হবে? অনিশ্চয়তার মাঝেও কেন বিজ্ঞানীরা এই গ্রহকে এত গুরুত্ব দেন? কারণ পৃথিবীর মতো পরিবেশ খুঁজে পাওয়ার ক্ষেত্রে কেপলার 442b অন্যতম শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচিত হয়েছে। কিছু বৈজ্ঞানিক মূল্যায়নে এটি পৃথিবীর বাইরে সবচেয়ে সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহগুলোর মধ্যে উচ্চ স্থান পেয়েছে। এর অর্থ শুধু এইটুকুই যে যদি কোনো দূরবর্তী গ্রহে জীবনের সম্ভাবনা খুঁজতে হয়, কেপলার 442b সেই তালিকায় প্রথম সারিতেই থাকবে। হয়তো ভবিষ্যতের আরও শক্তিশালী টেলিস্কোপ একদিন এই গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। হয়তো আমরা জানতে পারবো সেখানে জলীয় বাষ্প, অক্সিজেন, মিথেন কিংবা জীবনের অন্য কোনো রাসায়নিক চিহ্ন আছে কিনা। আর সেদিন হয়তো মানবজাতি প্রথমবারের মতো বুঝতে পারবে এই বিশাল মহাবিশ্বে পৃথিবী একা নয়। ততদিন পর্যন্ত কেপলার 442b আমাদের কাছে শুধু একটি দূরের গ্রহ নয়, এটি একটি প্রশ্ন, একটা সম্ভাবনা। আর সেই সম্ভাবনার উত্তর খুঁজতেই মানুষ আজও মহাবিশ্বের দিকে তাকিয়ে আছে।